সব কিছু একটু এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে, এটা দৌড়ে দৌড়ি পড়ে গেছে। যাই হোক, এই যে এইদিকে কাটুকো রান্না বান্না চলছে। সকালে হাসপাতালে খাবার নিয়ে যাইতে হবে, ওইখানে মা আছে, মাসি আছে, অপু আছে, মঞ্জুর রান্না করতেছে, এগুলো আবার নিয়ে যাবে। রান্না বান্না করে নেক, এরপরে আমি তো অফিসে যাব, দেখাইতে পারবো না। আর অঞ্জু মোবাইল নিয়ে গেলে দেখে নিয়ে আসবে না। শাক কী করবা এগুলো? শাকভাজি, শাকভাজি নিরামিষ তরকারি, ডাল আর সিদ্ধ। শাকভাজি নিরামিষ তরকারি, ডাল আর সিদ্ধ। আলু আর সিদ্ধ, ডিম সিদ্ধ। হ্যাঁ, এই হইতেছে যে মিতারে তো এখন বেশি ঝাল খাবার খাওয়ানো যায় না, যাচ্ছে না। যাও ভাত খাচ্ছে আর সাথে ওই নর্মালি যে খাবারগুলা ওইগুলাই খাচ্ছে আর কি, ঝাল ছাড়া। ডিম সিদ্ধ ও খাইতে দিতেছে না, দু একদিন পর থেকে দিবে ডিম, না? ডিম তো দিতেছে না আপাতত, তাই না? ডিম দুধ মনে হয় কয়েকদিন দিব না, না? যাই, কি এর মশলাও না, ওই মশলা ওটা হলো টেপা হস, মিষ্টি সজনা, ওটা হলো যে দইনা সজরি আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা দেয় যে গুঁড়া করে দিছে আর কালি জিরে, ওটা ওটা একটু সজ তাই মশলা মানে হলুদ মরিচ মশলা না, মশলা। সেটাই সেটাই, বুঝতে পারছি। তাহলে শাক এগুলো বাইছে নাও, হ্যাঁ। টেপা হজের মধ্যে কি মোস্ট টস দেওয়া যায় না? না, মনে গেল হইছে আমি খালি জলা দিয়ে দিতেছি গুঁড়া করে। আর হলো দইনা পাতা বাটার সাথে আমি 3টা মরিচ দিছিলাম। এর নিকেই তো সারা রাত বলে দুধ খাবেন স্যার, খালি গান মানছে। আরে ও তো এমনি রাত ধরে গান দিয়ে জানা না, ওটা মরিচ ঝাল্লা। না 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 না, এর নিকে তাহলে এই তুমি ওই দিনকে প্রথম দিন কান্দে নাই কাউ, রাত্রে ঘুমাইছে প্রথম দিন তো কাঁদছেই। তাহলে ওই 1 মাস জ্বালাই বুঝবো, আমি কি আর বুঝি না জাল দিলে ওয়ারি কষ্ট হইব। ছোট ছোট আর মুখে না গুড়ে গে ছোট ছোট 3টে দিছি। তাই আচ্ছা যাও তোমার কথা। ঠিক আছে, তো এবার সে শাক টাক বাইছে নিতে আছে, বাইছে নেই তো। আর ওই যে আমরা আবার ডাল বহাইছি, 2টা চুলা হওয়াতে সুবিধা হয়েছে। এখানে আবার ডাল বসাই দিছে, হচ্ছে তো হতে থাকুক, আমরা এরপরে আবার আপনাদের নিয়ে যাব। আমাদের খাবারগুলো বড় হয়ে গেছে গা, মানে আমরা চলে যাব। সে ভাত তরকারি সবই বেরো নিয়েছি, 1 বোতল জল নিয়েছি। আমরা এখন সবাই রেডি। অঙ্কনের রেডি, অঙ্কনের দাদু গো রেডি হয়েছে, অঙ্কনের মামা গো, অঙ্কনের মামা আর আজকে দক্ষিণে দিদি চলে যাবে। কে নিয়ে যাইব? গরু। আমার গরুর নাগাল ছোট্ট একটা বাবু হয়েছে, এর জন্য অঙ্কনের মামা চলে যাবে। ওই যে বাবাও রেডি, গরুর ছোট্ট একটা বাছুর হয়েছে। তোর মামা গো নাকি অঙ্কনের মামারা চলে যাবে, আমাকে গোপালের মামা চলে যাবে। রেডি? একটা করে ব্যাগ নেন হাতে। ওই যে কতটি হয়েছে, 3টা ব্যাগ হয়েছে। ওই এটা নিয়ে যাস না বাবা, শব্দে আবার ভয় পাবো বাবা, প্লিজ। এই ভয় পাই, শব্দটা থুয়ে যা, আমার কথাটা শুন বাবে। বাবা কি সুন্দর কুট প্যান্ট পরে যাচ্ছে। তোর দাদু আর তোরা তো কুট প্যান্ট পরে একবার হ্যাঁ হয়ে গেলি, আমি তো দেখ ফকির নিয়ে নাগাল যাচ্ছি। কি জানি, আম্মু তো জানি না। এই দাদা, হ্যাঁ তোর মামাই থাকবো, 2জন যাইব না? হ্যাঁ থাকবো, হ্যাঁ থাকবো। হ্যাঁ আম্মু তো বুঝি না, গে পেয়েছে ভালো কথা, কিন্তু গে এটা বাসুটা খাইবে গেরা ভালো কথা। দাদা ওই যে ব্যাগটা নেন, আমার আরেকটা ব্যাগ আছে, নন কষ্ট দিলাম ব্যাগ নেওয়ার গেলে। ওই যে আমার সামনে ওটা ব্যাগ আছে, ওটা ময়লার ব্যাগ, আমি ফালিয়ে নিয়ে ওটা নিয়ে পারবো না। দরজা খুলে নো অঙ্ক ওটা তুমি পারবা না, ওটা ওটা মামার কাছে দাও।
এই যে আমরা হাসপাতালে যাবেনছি সবাই খাবার নিয়ে সকালবেলায়। কালকে দাদারা ছিল, আজকে আবার চলে যাবেন সেগা হাসপাতালে। অবশ্য আমাকে গোপালের নগে দেখা করে যাব, ও নিয়ে আসছে। দেখ স্যান্ডেল পরে না বাপে। হাসপাতালে এসে বসে ছোট মেয়ে এদিকে বসে রয়েছে দিদির সাথে, আর এইদিকে দিদি কাকা আর এইদিকে সে রয়েছে, আর মা এদিকে সবাই রয়েছে। আমাকে অঙ্কন জিরে জায়গায় এই পাশে মার মাসি খাবার হয়েছে, খাবার নিয়ে এসি, সকালের খাবার। এ মিতার যাইবা, তুই যে বের করো, গরম রয়েছে, ওটা একটু মুখে খুলন নাকবো। আরে কি এর কষ্ট, খাইতে খারাপ লাগে। এখানে কয়টা দিন মা কষ্ট করুকছে না, বাসায় গেলে কয়টা দিন পরে তেমনি বাতে খেয়ে পারবো। আমি আসিল মার কথা হয় না আসি। আমি মার কান্দাও দেখছি, আমার মার কান্দা দেন না, আম্মু দেখতে দেখতে অভ্যাস হয়েছে। আম্মু দেখছি না হাসপাতালে, তোর ডায় তুই দেখলে আমার ডায় আমি দেখছি, কারণ যার যার ডায় হ্যাঁ ঠিক এখন বুঝবানছে। এই যে বাপে, আমার বাপে ঘুমাচ্ছে, সারা রাত বলে জাগাইছে, গোপন বানছে আমরা, সারা রাত খালি কানছে। এই যে মাসি যাবো গা, মাসি কান বানছে, কেমনে থুয়া যাইবো। হ্যাঁ তুই আর তোর মামা জাগা, গরু দেখে গরু আর বাছুর ডারে খালি এমনি টানবি বুঝছস, বালতি নিচে ফেলে তোর এক বালতি বাবার পাঠিয়ে দিবা আমার বউকে। জানগা ওই যে নাতি রে থুয়া যান কান বানছে, আপনি জানগা। কি বাছুর হয়েছে, দামুর বাছুর হয়েছে। এই তো বেরির কি খবর? ভগমা আরো কিছু আছে, হাঁস মুরগি মিষ্টি মিষ্টি নিয়ে যা তোরা। গরু তো দুধ দিব, তুমি কি দিবে? গরু নয় দুধ দিব, তুমি কি দিবে? মায়ের পাশে নুপুর না কথা বলছে, খালি অবনি খালি বাইরে দেখবো, বাইরে দেখাইলাম। মঙ্গলবার দিব, প্রথম দিনে কইছে আমাকে মঙ্গলবারই ছুটিতে দিব। একবার কেত করে দিছ নেই কাম, খালি মুখ বড়া নেই কাম, নেই কামে আবার রাত তুললে। এটা আইনের রাত, আর তোমার ওটা সাধারণ রাত, আর এটা আইন জেলে রাত, নিচে থাকবা। আর এদিকে বসে রয়েছে সুরদা কান বানাইছে, খুলে নিছ তোকে বর্দারে, সুরদা কান বানছে, যে সুরদারে খুলে না বর্দারে খুলে নিছে।
অঙ্কনের বাবা করছে, আমি বলছি যেটুকা মুখ না সেটুকা করো, আর কয় কি মুখ ডাকছে ওটাই করছি। কাকার নাকি আসলো আমি কিছু আগে সারানো না, আমার একবার বর্দা সুরদা দুধে উঠাইলো। অঙ্কন এন বয় দেখা যায় ফকফকা। খিদা নাকছে বর, দুই হাত দেও নে। হ্যাঁ দুই গালে দুই হাত দিব, আবার থুতা এমনি দিব, আবার এমনি দিব। হ্যাঁ। সারা রাত ওই দেখতে আসতে আসতে আমাকে দিন গেছে। মুখে একটা দিয়ে হয় না, ওটা দিলে আর আঙুল চুষা পারছে না। হ্যাঁ ওটা এখন দিতে তো ওটা দরকার হইব না, আর বড় হয়ে যাবে। এখন যে আঙুল চুষা তুই কে খাই বুঝছস না সিস্টার বহাইছে তুই? হ্যাঁ আমার বহে গেছে সিস্টারে, পরে আমি দাঁড়াইছিলাম, মা হাত পারো কইছে নিয়ে গেছে বেল আনার জন্য, বেলালো জায়গাটা ই লাগবো কম। পরে তারপরে বললো সমস্যা নেই, তাই তো দেখলাম সবাই ডাক্তারটা গেল। হাঁটাহাঁটি করতে পারবো। বেশি না, অনেক একটু একটু করে আন, কিন্তু বেশি না। হ্যাঁ যা শোলে জাকি দেয় বেশি। আবার ডাক্তার কইছে বেশি বেশি শব্দ করে জোরে জোরে কথা কয় না, কারণ তাহলে বয়টা থেকে যাবো, ওরা সব সময় একটু রাখবার কইছে। হ্যাঁ তাই তাই ঠিক হয়ে যাবো গা, কয় আস্তে আস্তে ই করে না, না একটু শব্দ করে বেন কথা কবেন তাই। হ্যাঁ ডাক্তারা যে পেলে এমনি এমনি থাপড়া, আমরা তো কিছু না, তুলা তুলু পড়ে গেল পড়ে গেল। হ্যাঁ না এমনিও কইছে মুখে থাকে নাকি পাও ধরে জায়গায় না, এই জায়গায় একবার হয়েছে, উনি একবার হয়েছে, এই উল্টা কাত করে এমনি ফেলাইছে, ফুল করছে। ও তো নাকাল দেওয়া দেশ আর বেশি মানে ও পুরো গোয়ার মধ্যে থাকবে প্ল্যান করেন গোয়ার মধ্যে পিঠের মধ্যে থাকবে। ওই পাশেটা কি ভাব হয়েছে, ওই পাশেটাও অঙ্কন বলে আশা করছি না, ও ব্যয় যাইছিল, ও ব্যয় গেছিল খালি উপরে উপরে। না মিঠা খালি কইছে তোর বোন হয়ে রয়েছে, কি এর নিকে ব্যয় ব্যয় কইছে, আমিও কইছি পোলার মা খালি কি এর নিকে পোলার মা গো না মেয়ের মা গো। ঘুম পারলে ভালো না, ভোকালকে সবাই কষ্ট করছে, সবাই রাখছে। খাবার খোলা রয়েছে কি ধরিস না। অপু আছে, ওই যে মিতাও সুস্থ আছে মোটামুটি, এখন দেখতেছেন বসেই আছে। আর স্যালাইন তো আপাতত শেষ। তো এখন আমরা আবার বাসায় যাবো গা, আজকে মা থাকবো, অপু থাকবো, আর ওই যে মাসি থাকবো। ঠিক আছে, আমরা বাসায় যাবো। তো আসছিলাম যখন চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনার ভিডিও দেখিয়ে যাই, আর বাবুর একটু কান্না শুনিয়ে নিয়ে গেলাম। ঠিক আছে, এই মা রয়েছে, আর আমাকে তো এই যে কিছু কিছু করে আনতে আনতে মোটামুটি একটা ফ্যামিলির সব কিছুই হয়ে গেছে। আর আমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হলো মোবাইল লাইনে দাও, তুমি থাকো। আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো ওই কালকে একটু ধনিয়া পাতা বাটা খাইছিল, সেই ধনিয়া পাতা বাটার সাথে হয়তো বা 2টা মরিচ দিছিল। তো সেটা খাইছে, খাওয়ার পরে তো পাবো মানে সারা রাত খালি কান্না করতেছে। এখন ওই এই জায়গায় যে সিস্টাররা আছে ওনারা বলতেছে যে আপনারা বাটা খাওয়াইছেন কেন, এই বাটা খাওয়ানোর জন্যই এইরকম হয়েছে।
তো এখন আবার একটু ড্রপ দিল, সারা রাত কান্না করছে। ড্রপ দিল, 3 বেলা ড্রপ খাওয়াইতে হইব, দেখি কি হয় কমে কিনা। আর এইখানে শিশু বিশেষজ্ঞ বসে আবার হইল গিয়া লাঞ্চের পরে, তো দেখি কি হয়, না হলে আবার বিকেলবেলা শিশু বিশেষজ্ঞ দেখাইতে হবে। তো সারা রাত ছিলাম আমি, মা আর হচ্ছে মিতার মা, আমরা ছিলামও সারা রাত। তো সারা রাত্রে 3 জন লোক ছিলাম, যাতে একজন একজন করে একটু রেস্ট নেওয়া যায়, কিন্তু সারা রাত্রে একটু শুইতে পারি নাই। এটার কারণ হইতেছে সারাটা রাত কান্না করছে, কিসের জন্য বলতে পারি না, মানে খাচ্ছে আর কান্না করছে, খাওয়ার সময়টার মধ্যেও কান্না মানে মিস নেই। তো এখন আমি আবার একটু আসলাম নিচে, সবাই যেহেতু রাত জাগছে ভাবলাম যে একটু রং চা নিয়ে আসি, সবাই মিলে একটু চাটা খাই, যদি একটু ভালো লাগে, কারণ কারোরই ভালো লাগতেছে না এখন আর। আর এই যে এই পাশে আমিও আছি। তো কালকে তো ছিলাম, আবার ডিউটি ছিল দিনের বেলায়, ডিউটির পরে আবার এখানে আসছি, এখন আবার বাসায় যাব। আমরা বাসায় যেয়ে আবার আসবো নে, খোঁজখবর রাখতে থাকবো, দেখতে থাকবো, আপনাদেরও দেখাইতে থাকবো। আর আমাদের এইখানে হইতেছে এটা কোনাবাড়ি পপুলার হসপিটাল আর কি, কোনাবাড়িতে এইখানে। তো কাকা কাকিও আসছিল দেখার জন্য, যেটা তখন তার ওই যে কেউ ছিলাম না, আমরা ভিডিও করার মোবাইলটাও এখানে ছিল না, এই জন্য ধরতে পারে নাই। কাকা কাকিও এসে দেখে গেছে, সবাই একে একে আসতেছে দেখার জন্য, দেখে যেতেছে। এরপরে বাসায় গেলেও আসতে পারবো, এখানে হয়তো বা 2-3-4 দিন কয়দিন থাকা লাগে দেখি। এরপরে বাসায় যে, তো আপনারা আসেনি আমাদের সাথে প্রতিদিন ডেইলি লাইফ স্টাইল ভিডিও তো আমরা দেখতেই পাবেন কি অবস্থা। তো এই পর্যন্ত সবাই সুস্থ আছে, ভালো আছে, সবাই দোয়া আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন, আবার পরবর্তীতে ভিডিও করে দেখাবো আপনাদের।